আজকে নবম শ্রেণীর অষ্টম অধ্যায়ের গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে আমাদের আজকের আমি একটি পাঠ উপস্থাপন করব। আজকে এই যে অনলাইন পাঠ উপস্থাপনে যারা দেখছো এবং শুনছো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন সবাই জানো, গণতন্ত্র এবং নির্বাচন এই সম্পর্কে সবাই শুনছো এই কথা দুটি, এই শব্দ দুটি, গণতন্ত্র ডেমোক্রেসি এবং নির্বাচন ইলেকশন। সবাই ডেমোক্রেসি কি আর ইলেকশন কি, নির্বাচন। এই যে আইমান, সৈকত, আজমান আর শিহাব, যারা ভিডিও না দেখা যাবে তাদেরকে আমি রিমুভ করে দেবো। ভিডিও অন করো, ভিডিও। তিনজনে ভিডিও অন করে না, আমি তাদেরকে রিমুভ করতেছি এখন। আমার কথা শুনছো? যদি ফেস না দেখা যায় তাহলে ভিডিও অন করো না কেন? বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা কি? রাজতন্ত্র, স্বৈরতন্ত্র না গণতন্ত্র? বলো। আইমান বলো, বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা কোনটি? রাজতন্ত্র না গণতন্ত্র? রাজতন্ত্র স্যার। রাজতন্ত্র, গণতন্ত্র। তোমরা 117 পৃষ্ঠা বই পাই। বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা কি? গণতন্ত্র না? আচ্ছা, হ্যাঁ স্যার। বিশ্বের প্রত্যেকটি দেশে গণতন্ত্র ব্যবহারে জনপ্রিয়তা পাচ্ছে। রাজতন্ত্র, গণতন্ত্র, ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট। এখন সাধারণত ভাবে গণতন্ত্র বলতে বোঝায় কি? দেখো, যে শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে পঞ্জীবিত না থেকে রাষ্ট্রের সব জনসাধারণের উপর ন্যস্ত থাকে এবং জনগণই তাদের সরকার গঠন করে। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার। গণতন্ত্র হচ্ছে কি? জনগণের সরকার। জনগণই সকল ক্ষমতার মালিক। আর রাজতন্ত্র তো শুধুমাত্র কি জানো? রাজার ছেলে সরকার হবে, আবার ওই রাজা মারা গেলে আবার তার ছেলে। এটা রাজতন্ত্র, উত্তরাধিকার সূত্রে। এখন গণতন্ত্র হলো কি জানো? এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে নির্ধারিত মেয়াদ শেষে সরকার পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় যাতে প্রাপ্ত বয়স্কদের সর্বজনীন ভোটাধিকার থাকে। আমি সংক্ষেপে বলি, গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার। বিশ্বের সর্বোত্তম সরকার ব্যবস্থার মধ্যে গণতন্ত্র হলো দিয়া সর্বশ্রেষ্ঠ সরকার ব্যবস্থা। আর গণতন্ত্র জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থা। এটা হলো গণতন্ত্র। যদি বলে গণতন্ত্র কি, লেখা কি? দুই নম্বর এই প্রশ্ন তোমার 2 নম্বরের প্রশ্নে আসে, গণতন্ত্র কি? এখন সৈকত, গণতন্ত্র কি এটা লিখতে পারবা? গণতন্ত্র কি বা গণতন্ত্র বলতে কি বোঝায়? এটি হলো, তোমরা লেখবা এইভাবে, গণতন্ত্র হচ্ছে বিশ্বের সর্বাধিক একটি সরকার ব্যবস্থা। গণতন্ত্র হলো জনগণের সরকার। জনগণ ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচন করে সেটাই গণতন্ত্র। তারপর নির্দিষ্ট মেয়াদের পর যখন জনগণ সার্বজনীন ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন করে, সেটি হলো গণতন্ত্র। মানে গণতন্ত্র অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। আর গণতন্ত্রের সর্বাধিক একটি সংজ্ঞা দিয়েছেন আব্রাহাম লিঙ্কন, যার নাম তোমরা শুনছো, আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছেন, গণতন্ত্র হলো জনগণের জন্য
জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। জনগণের এক, জনগণের জন্য এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। আব্রাহাম লিঙ্কন। এখানে সংজ্ঞা লিখেছি, জনগণের জন্য জনগণ দ্বারা এটা মুখস্থ করতে হবে কিন্তু তোমাদের, জনগণ দ্বারা সরকার ব্যবস্থা। এরকম হয় আব্রাহাম লিঙ্কন ভাবতাম। প্রখ্যাত আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, অর্থাৎ আমেরিকার উনি একজন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি গণতন্ত্রকে এভাবে সংজ্ঞায়িত করছেন, কি করেছেন দেখো, পিপল ফর দ্য পিপল এন্ড বাই দ্য পিপল। তিনি বলেছেন ডেমোক্রেসি is the people for the people and by the people। গণতন্ত্র হলো জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। এটি বলেছেন আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। এইটা হলো যে বিশ্বের শ্রেষ্ঠ একটি উক্তি। এটাই হলো যে তোমার গণতন্ত্রের পূর্ণাঙ্গ একটি ধারণা। কারণ গণতন্ত্র আমাদের জনগণের জন্য আর জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার ব্যবস্থা। এটি হলো যে মেইন কথা। এখন সৈকত বলতো তুমি, প্রখ্যাত প্রেসিডেন্ট আমেরিকান যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি গণতন্ত্র সম্পর্কে কি বলেছেন বলো। স্যার জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। আচ্ছা, এখন দেখো গণতন্ত্রের প্রকারভেদ। জি স্যার। গণতন্ত্র দুই প্রকার, প্রত্যক্ষ গণতন্ত্র আর পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র আর পরোক্ষ গণতন্ত্র। এখন আমাদের জানতে হবে প্রত্যক্ষ গণতন্ত্র কি, অর্থাৎ ডাইরেক্ট ডেমোক্রেসি। যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরি শাসন কার্যে পরিচালনা করার সুযোগ পায় তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। অর্থাৎ যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ মানে আমরা যারা নাগরিক প্রত্যক্ষ বা সরাসরি ভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায় তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। যদি বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র কি বা কাকে বলে বা বলতে কি বোঝায় 2 নম্বর প্রশ্ন, তখন তোমরা লিখবা কি, লিখবা যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ সরাসরি শাসন কার্য পরিচালনা করার অংশগ্রহণ করার সুযোগ পায় তাকে বলে প্রত্যক্ষ। অর্থাৎ সোজা কথা নাগরিকগণ সরাসরি ভাবে যে শাসন কার্যে অংশগ্রহণ করে তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। উদাহরণ কি, দেখো প্রাচীন গ্রিসের উপকূল নগর রাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র পরিচালিত ছিল।
সুইজারল্যান্ডের কয়েকটি অঞ্চলে আংশিকভাবে এখনো প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা চালু আছে। প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় চালু আছে? যদি টিক চিহ্ন আসে, বহু নির্বাচনী প্রশ্নে, তখন এইসব প্রশ্ন আসে যে প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় চালু আছে? তোমরা বলবা সুইজারল্যান্ডে। যদি 4টি অপশন থাকে, তার ভিতরে 3টি থাকবে ভুল, 1টি থাকবে সঠিক। তখন ওই আমি যে পড়িয়েছি তোমাদের রিডিং পড়তে হবে, তাহলে তোমরা জানবা। অনেকে কিন্তু বই পড়ে না। যদি বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় চালু আছে, যদি বলি নেপাল, ভুটান, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, উত্তর হবে কি? সুইজারল্যান্ড স্যার। এটা এখানে আছে। সুইজারল্যান্ড। যাই হোক, প্রত্যক্ষ গণতন্ত্র কি বুঝতে পারছো। এখন পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ তো সবাই ভালো, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। তোমার ন্যারেশন করছো না, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। এখন ডাইরেক্ট মানে সরাসরি যারা নাগরিকগণ শাসন করার অংশগ্রহণ করে, সেটাকে বলে প্রত্যক্ষ গণতন্ত্র। আর পরোক্ষ কি? পরোক্ষ গণতন্ত্র বলতে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করার পদ্ধতিকেই বলা হয় পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এই ধরনের গণতন্ত্রকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়। এই পদ্ধতিতে সাধারণত নাগরিকগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করেন না। আধুনিক গণতন্ত্রের রাষ্ট্রে প্রত্যক্ষ বা পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্রের পরিচিত আছে। এখন আমি বুঝাই দিই। তোমরা তো ডাইরেক্ট প্রত্যক্ষ গণতন্ত্র বলছো, অর্থাৎ যে শাসন কার্যে নাগরিকগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ, যেমন সুইজারল্যান্ডের লোকেরা। আচ্ছা, আমরা যারা বাংলাদেশের লোক, আমরা কি এই যে প্রত্যক্ষ গণতন্ত্র না পরোক্ষ, অর্থাৎ আমরা সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করি? শাসন কার্য তো আমরা সরাসরি অংশগ্রহণ করি না। পরোক্ষ গণতন্ত্র বলতে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, আমরা প্রতিনিধি নির্বাচন করি না, যেমন সংসদ সদস্য নির্বাচন করি না, তারা কিছু শাসন কার্য অংশগ্রহণ করে, আমরা সরাসরি করি না। পরোক্ষ গণতন্ত্র বলতে বোঝায় যে পরোক্ষ গণতন্ত্র বলতে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধি নির্বাচন করব, তারা শাসন কার্য অংশগ্রহণ করবে, নাগরিকগণ সরাসরি নির্বাচন করে না, সেটাকেই পরোক্ষ গণতন্ত্র বলে। এখন আমার কথা যদি বুঝতে পারো, তোমরা 2জন 3জন বা সবাই যারা আমার ক্লাস দেখবা পরবর্তীতে, এটা তো অনলাইন হচ্ছে, এটা রেকর্ড করা হচ্ছে এই ক্লাসটি, তোমরা 3জনে দেখতেছো, আইমান, সৈকত আর ওয়াহিদুল ইসলাম। ওয়াহিদুল ইসলাম, তোমার ক্যামেরা অন করো। ওয়াহিদুল ইসলাম কোথায়? ক্যামেরা অন করো, ক্যামেরা। ওয়াহিদুল ইসলাম, ওয়াহিদুল আমি রিমুভ করবো এখন। ক্যামেরা অন করবে না? চলে গেছে, ভয়েস এল গেছে। আচ্ছা, যাই হোক, সৈকত আর আইমান, তোমরা যারা দেখছো সামনে বসে, সবাই কি এই যে পরোক্ষ গণতন্ত্র বুঝতে পারছো? অর্থাৎ নাগরিকগণ যে শাসন কার্যে সরাসরি অংশ করে, সেটাকে বলে প্রত্যক্ষ গণতন্ত্র। আর নাগরিকগণ যে শাসন কার্য প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্যে অংশ করে, তাকে বলে পরোক্ষ। এই কথা দুটো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। জি স্যার। কি বলছো? আইমান বলো, পরোক্ষ গণতন্ত্র কি? আমরা বলো, আমাকে শোনাও, তুমি বলে। স্যার, প্রত্যক্ষ হয়েছে যে জনগণ সরাসরি ভোটটা দিতে পারে স্যার। ভোট না, এটা সুইজারল্যান্ডে আছে স্যার, ভোটটা দিতে হয়। বা নাগরিকগণ সরাসরি যে শাসন কার্যে অংশগ্রহণ করে, আর নাগরিকগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ না করে প্রতিনিধিত্বের মাধ্যমে শাসন কার্যে অংশগ্রহণ করে, তারাই হলো যে পরোক্ষ গণতন্ত্র। সৈকত, বুঝতে পারছো? সিফাতুল ইসলাম, সিফাত। জি স্যার। আচ্ছা, এখন খাতায় লাগো, খাতায় লাগো, খাতায় লাগো, সবাই খাতায়
লেখো গণতন্ত্র বলতে কি বুঝো? নেক্সট প্রশ্ন, তারপর এগুলো তোমাদের কাজে লাগবে কিন্তু। গণতন্ত্র বলতে কি বোঝায়? কাকে বলে? আমি এখানে কাকে বলে দিই, ঠিক আছে? একটা কথা দেবো, গণতন্ত্র দুইবার 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 2 নম্বর 2 নম্বর। এই প্রশ্ন তিনটি খাতায় লেখো, সবাই খাতায় লেখো। এই প্রশ্ন তিনটি তোমাদের সৃজনশীলে 6 নম্বরে আসবে, অবশ্যই অবশ্যই আসতে পারে এবং আসবে, বরাবরই থাকে। এই জন্য আমাদের ধারণা নিতে হবে গণতন্ত্র বলতে কি বোঝায়, গণতন্ত্র কি, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্র কি, কাকে বলে, বলতে কি বোঝায়, গণতন্ত্র বলতে কি বোঝায়, কাকে বলে, এইসব কোশ্চেন আনসার তোমরা লিখে রাখবে। বুঝছো? আচ্ছা, জি স্যার। তাহলে আজকে এতটুকু থাক। পরবর্তী ক্লাসে আমি এই যে গণতন্ত্রের দোষ আলোচনা করব। যে সরকার ভালো আছে তার আবার গুণও আছে আবার দোষও আছে। এখন এই গণতন্ত্র তো আমরা জানলাম, জনগণের সরকার, জনগণ ভোট দিয়ে আমরা সরকার নির্বাচন করি, জনগণের সকল ক্ষমতার উৎস, তাকে বলে গণতন্ত্র। গণতন্ত্রের আবার ভালো মন্দ আছে না, সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করবো। তাই প্রশ্নটি লিখে দাও খাতায়। লিখছো? লিখেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি মুছে দিই। জি স্যার। ভালো করে এই 3টে প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে রাখবে, পরবর্তী ক্লাসে আমি চেক করব, ঠিক আছে? তা আজকে এইগুলো থাক, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ জি সবাইকে। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ, আবার দেখা হবে। খোদা হাফেজ। স্যার।